হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিত বলছি। আমার চ্যানেলের নাম টেকনিক্যাল পার্ট। আমি আগের ভিডিওতে কস্টিং নিয়ে কিছু কথা বলেছিলাম, সেটা আজকেও আমি পুরোপুরি বের করব ওয়েল্ডিংয়ের ওপরে। তো সবই তো বলা সম্ভব নয়, সবই বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি ছোটোর মধ্যেই শর্টকাটেই বোঝাবো। তো আজকে ওয়েল্ডিংটা, যেটা এখনকার বেশিরভাগ ফ্যাক্টরিতে, কারখানাতে বেশি মিগটা নিয়ে বেশি ওয়েল্ডিংটা করা হয়। তো আজ আমি মিগের ব্যাপার নিয়ে আজ কথা বলবো। মিগ হচ্ছে আপনার একটা, যে CO2, মিগের হচ্ছে একটা CO2 লাগে, ওর কয়েল লাগে। মিগের ওয়েল্ডিংটা পুরোপুরি আলাদা হয়। যারা জানেন সবই, সে তো নিশ্চয়ই জানেন। যারা জানেন, আমার নতুন করে আমার কিছু বলার নেই। তো আমি আজকে যে কস্ট, যে একটা মিগে একটা CO2 লাগে, যেটা CO2তে, একটা CO2তে কটা কয়েল লাগে, আজ সেই বিষয় নিয়ে আজ কথা বলবো আমি। প্লাস একটা ওয়েল্ডার কত মিটার সে ওয়েল্ডিং করতে পারে 8 ঘন্টায়, নর্মাল রোজে এই টাইমে। তো সেইটাই আমি আজ আলোচনা করব আপনাদের সামনে। তো একটা CO2তে আপনার মিগ কয়েল লাগে আড়াইটা, আড়াইটা মতো লাগে। এবার এখানেও দুটো পার্ট আছে। আড়াইটা বলে কিন্তু সব জায়গায় আড়াইটায় চলে না। ওটা বুঝতে হবে আপনাকে, যে যেটা মিগে যেটা কাজ হবে, ওয়েল্ডিংটা যেটা কাজ হবে, সেটা কি ফাঁকা জায়গায় হবে, ফাঁকা মাঠের মধ্যে হবে, কি শপের ভিতরে হবে। যদি শপের ভিতরে হয় তাহলে কিন্তু ওটা আপনার আড়াইটাই লাগবে। আর যদি শপের বাইরে হয় তখন কিন্তু আপনার হাফ কমে যাবে, মানে ওটা দুটো লাগবে। এই কারণেই ওখানে দুটো লাগবে। ফাঁকা জায়গায় হচ্ছে সবসময় হাওয়া প্রেশার আসতেই থাকে, যেতেই থাকে। হাওয়াতে যে CO2টা যে পরিমাণ লাগে, সেই পরিমাণ অনুসারে সে ফাঁকা জায়গার জন্য CO2টা বেশি লাগে, কারণ উড়ে যায়, তো ওই জন্য প্রেশারটা একটু বেশি লাগে। ওই জন্য একটু CO2টা বেশি করে ছাড়তে হয়। এইটাই, আর কিছু নয়। আর শপের ভেতরে করলে কি হয়, পুরো আপনার বাউন্ডারি আছে, সব দিকে হাওয়াটা শর্ট করে ঢুকতে পারে না। তো সেক্ষেত্রে ওটা ওড়ে না হতো। তো ওই জন্য ওটা কম প্রেসারে শপের ভেতরে কাজটা মানে ভালো হয়। আর এক নাম্বার হচ্ছে আপনার ওই আড়াইটাই লাগে। তো এইটাই হচ্ছে আপনার আড়াইটা, একটা CO2তে আড়াইটা মতো আপনার মিগ কয়েল লাগে। এইটা গেলে এক নম্বর। দু নম্বর হচ্ছে একটা ওয়েল্ডার সে কত মিটার অবধি ওয়েল্ডিং করে, এবং করলে এটা ঠিক করছে, ওটা হচ্ছে 50 মিটার। একটা ওয়েল্ডার সারাদিনে মানে 8 ঘন্টায় সে 50 মিটার ওয়েল্ডিং করবে একদম ভালোভাবে। এইটাই। এবার যদি ওর মধ্যে যদি আমাদের প্রেশার থাকে, যদি আমরা চাপ দিই, যদি আমরা আরও দরকার আছে আমাদেরকে, ভাই আর্জেন্ট আছে, যেটা বলে আর্জেন্ট, তো সেইভাবে যদি করা যায় তো আরও আপনাকে 5-10 মিটার বেড়ে যায়। সেটা ওনলি মানে যে ম্যানের ওপরেই ডিপেন্ড করছে, কিন্তু নর্মালি অ্যাকচুয়ালি 50 মিটার অবধি করা হয়। এইটাই। এখানেও আবার ভাগ আছে, যেটা আমি আপনাকে CO2 ব্যাপারে বললাম। প্লাস আমি এবার এখানেও দুটো পার্ট আছে। কীরকম দুটো পার্ট? যে 50 মিটার ওয়েল্ডিং হচ্ছে, যেটা আমি বললাম, এইটা হচ্ছে জাস্ট নর্মাল বলতে কীরকম বোঝায়, আপনার হচ্ছে 1 মিটার থেকে আপ টু 3 মিটার, 4 মিটার, 6 মিটার, মানে 1 মিটার লেন্থ হতে হবে। সেরকম যদি কন্টিনিউভাবে ওয়েল্ডিং হয়ে যায় তাহলে 50 মিটার একদম ঝেড়ে দেবে। আর যেটা ধরুন অনেক ছোটো জব আছে, সেটা হচ্ছে কোনো জায়গায় 100, কোনো জায়গায় 200, কোনো জায়গায় 250, কোনো জায়গায় 300, মানে 100 থেকে মানে 50 থেকে আপ টু 500 অব্দি যে ওয়েল্ডিং করে, এইটা 40 মিটারে বেশি করতে পারে না। এই কারণেই একটু মেরে আবার মালটা পাল্টি মারার পরে সেখানে ঠুকবে, আবার একটু ওয়েল্ডিং করবে, তখন ওয়েল্ডিংটা একটু কম হয়। আর ফুল রানিং মেরে গেলে তো কোনো ব্যাপার, ওটা কন্টিনিউভাবে মেরে যাচ্ছে, যে উল্টানো ঠোকা যে টাইমটা, ওই টাইমে সে তখন 500 চলে যাবে অলরেডি। তো এই জন্যেই ওয়েল্ডিংটা, এইটাকেও আমাদেরকে ভেবে করতে হয়, যে ওয়েল্ডিংটা মানে কীরকম টাইপে আছে, কি কন্টিনিউ আছে, কি আমাদের উল্টিয়ে পাল্টিয়ে এদিক ওদিকভাবে, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লেগে যায়। তো সেটা যে 40 মিটার অবধি ওয়েল্ডিং মানে ধরতে পারেন, এটা করা যায়। এইভাবেই মানে কস্ট বের করা হয়। আর এইভাবেই হিসাবেই কাজ হয়। কারণ আপনি কোনো কাজ